আমান গ্যারেজ এটির নাম। এটি কিন্তু আরুপোতা এলাকায় অবস্থিত এবং এখানে কিন্তু আজকে প্রায় 11টার কিছুক্ষণ আগেই কিন্তু এখানে আগুন লাগার ঘটনা ঘটে এবং স্থানীয়রা যারা জানাচ্ছেন যে আচমকা আগুন লাগে এবং গ্যারেজের পেছন দিক থেকে আগুন লাগা শুরু হয়েছিল এবং যেহেতু একটি গ্যারেজ স্বাভাবিকভাবে সেখানে কিন্তু বিভিন্ন দাহ্য পদার্থ থাকে এবং পেট্রোল থেকে শুরু করে ডিজেল বিভিন্ন দাহ্য পদার্থ থাকে, ফলে দ্রুত গতিতে আগুন কিন্তু ছড়িয়ে পড়ে। কিন্তু প্রাথমিকভাবে কিন্তু এখানে আগুনের পাশাপাশি যেটা সবচেয়ে বেশি চিন্তার ছিল আশপাশে যে সমস্ত বাড়ি রয়েছে, কারণ যেহেতু ঝুপড়ি এলাকা স্বাভাবিকভাবে একাধিক বাড়ি কিন্তু এখানে রয়েছে এবং সেগুলো কিন্তু আগুনের গ্রাসে চলে আসার একটা সম্ভাবনা ছিল। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এবং দ্রুততার সঙ্গে কিন্তু স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত মেলায় এবং তার পরবর্তী সময় খবর পেয়ে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে এবং সেই 3টি ইঞ্জিনের তরফে কাজ করা হচ্ছে। যেহেতু বিভিন্ন জায়গায় এই হিডেন ফায়ার থাকতে পারে সেগুলো তারা খুঁজে খুঁজে দেখছেন এবং সেখানে জল দেওয়ার চেষ্টা চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দমকলের তরফ থেকে কিন্তু নিশ্চিত করা হচ্ছে যাতে কোনোভাবে এখানে কোনো আগুনের অস্তিত্ব না থেকে যায় এবং এই মুহূর্তে সাদা ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং দমকল কর্মীরা কিসের থেকে আগুন লেগেছে সে বিষয়ে কিন্তু এই মুহূর্তে মন্তব্য করতে নারাজ। তাদের যে বক্তব্য তারা খবর পেয়ে ঘটনার পরে পৌঁছেছেন এখানে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয়রা তারাও কিন্তু দমকলকে সহযোগিতা করেছেন। তবে যেটা বলা হচ্ছে যে বিভিন্ন ব্র্যান্ডের একাধিক গাড়ির কিন্তু এখানে সারাই করা হতো এবং এই গ্যারেজটি প্রায় 10 থেকে 12 বছর ধরে এখানে চলছে। তবে কেন এখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দমকলের তরফ থেকে যতটা সম্ভব আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা যায় যাতে একেবারে সেই চেষ্টা চলছে এবং পুরো গ্যারেজ যেটি সেই গ্যারেজটি কিন্তু ক্ষতিগ্রস্ত। 10 থেকে প্রায় 15টি গাড়ি সেটা কিন্তু এখানে যেগুলো ছিল মেরামতির জন্য এসেছিল সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের বহুমূল্যবান গাড়িও কিন্তু রয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু এখানে যে পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু গোটা গ্যারেজ এবং এই গাড়িগুলি পুরো কিন্তু পুড়ে খাক হয়ে গিয়েছে। আমার খবরের পাশে উজ্জ্বল ঘোষ যে ছবি দেখাচ্ছে যে দমকলের আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে হিডেন ফায়ার যেখানে যেখানে রয়েছে সেগুলোকে কিন্তু নিভিয়ে ফেলবার চেষ্টা করছে। যেহেতু একেবারে টালির চাল এবং টিনের শেড দিয়েছিল এই গ্যারেজ, সেই গ্যারেজ কিন্তু দ্রুত আগুনের গ্রাসে চলে আসে এবং পুরো গ্যারেজের যে ছাদ সেই ছাদ কিন্তু মাটিতে মিশে যায় এবং সে কারণে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে টালি টিন পড়ে রয়েছে, অর্থাৎ পুরো গ্যারেজটি কিন্তু আগুনের গ্রাসে এসে ভস্মীভূত হয়ে গিয়েছে এবং এমন একটা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে সেটা আমাদের অফিসের বিল্ডিংয়ের ওপর থেকে কিন্তু দেখা যাচ্ছিল যে গোটা আকাশ কিন্তু কালো হয়ে যায়। যেহেতু দাহ্য পদার্থ ভর্তি ছিল স্বাভাবিকভাবেই কিন্তু এখানে দমকল দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় হিডেন ফায়ার সেই হিডেন ফায়ারগুলো কিন্তু যাতে নির্মূল করা যায় সেই চেষ্টা করা হচ্ছে দমকলের তরফে এবং দমকলের আধিকারিকদের পাশাপাশি স্থানীয়রাও কিন্তু হাত লাগিয়েছিল, কারণ আশপাশে কিন্তু বেশ কিছু এখানে কিন্তু বাড়িঘর ছিল, সেখানে যাতে বিপদ যাতে না হয়। তবে যেটা স্থানীয়রা জানাচ্ছেন যে একের পর এক বিকট শব্দ কিন্তু হচ্ছিল আগুন লাগার সময়, তার কারণ যে গাড়ির যে সিলিন্ডার থাকে গাড়ির ভেতরে সেই সিলিন্ডারগুলো বাস্ট করছিল, টায়ারগুলো বাস্ট করছিল। স্বাভাবিকভাবে সেই সিলিন্ডার এবং টায়ার সেগুলো বাস্ট করার জন্যই কিন্তু এখানে কিন্তু একের পর এক বিকট শব্দ সেগুলো কিন্তু ঘটতে থাকে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এটা কিন্তু দমকলের তরফে বলা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় হিডেন ফায়ার রয়েছে সেটা কিন্তু খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা।